হ্যালো, আমি এখন কথা বলবো বলিউডে 2025 সালের অন্যতম হাইপ সিনেমা ওয়ার 2 কে নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন অয়ন মুখার্জি এবং লিড রোলে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর কে। তো মেনলি এই সিনেমাটা ওয়ার পার্ট 1 এর সিকুয়েল এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আরেকটা সিনেমা। তো স্পাই ইউনিভার্সের লাস্ট সিনেমা মানে টাইগার 3 কিন্তু আমার মোটামুটি লেগেছিল, কারণ টাইগার 3 গল্প আর পাঠানের গল্পটা কিন্তু বেশ খানিকটা সেম ছিল। কিন্তু ওয়ার 2 তে কিন্তু আমরা বেশ একটু অন্যরকম গল্প দেখতে পাই। আপনি ট্রেলার দেখে যখন সিনেমাটা দেখতে যাবেন, কিন্তু আপনি হলে গিয়ে একটা টুইস্ট দেখতে পাবেন। আপনি ট্রেলার দেখে কখনোই বুঝতে পারবেন না যে সিনেমার কি হতে চলেছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবার যদি আমি ওয়ার 2 সিনেমার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথম পজিটিভ দিক যেটা আমার ওয়ার 2 ক্ষেত্রে লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশনের কোরিওগ্রাফি। এই সিনেমায় অ্যাকশনের কাজ আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে এনটিআর আর ঋত্বিক রোশনের মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে সেটা বেশ ভালো, এবং একদম লাস্টে বরফের মধ্যে তাদের যে অ্যাকশনটা আছে সেটাও দেখতে বেশ ভালো লাগে। এবং বিভিন্ন জায়গায় ট্রেনের ওপরে একটা বোট সিনস আছে, একটা কার রেসিং সিনস আছে, একটা জাহাজের মধ্যে প্রচুর জায়গায় এদের অ্যাকশন আছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাকশনটা পুরো ইললজিক্যাল, কিন্তু সেটা কিন্তু আপনাকে এন্টারটেনমেন্ট করে। সিনেমার পরে পজিটিভ দিক হলো এই সিনেমায় অভিনয়ের দিক থেকে আমার জুনিয়র এনটিআর এর কাজ সব থেকে ভালো লেগেছে। ঋত্বিক রোশনও খুব ভালো কাজ করেছে, বাট জুনিয়র এনটিআর এর কাজ আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সিনেমার ফার্স্ট হাফে জুনিয়র এনটিআর কে মোটামুটি লাগলেও সিনেমার যখন সেকেন্ড হাফ শুরু হয় না, তখন কিন্তু সে সেখানে দুর্দান্ত অভিনয় করে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং বলা যেতেই পারে জুনিয়র এনটিআর এর কিন্তু একটা অন্যতম সেরা অভিনয়ের কাজ হলো ওয়ার 2। তো এই সিনেমায় একটা কিন্তু দারুণ টুইস্ট আছে, আমি সেটা স্পয়েল করছি না, কিন্তু সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখানো হবে। সেই বাচ্চা ছেলেটার কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া সিনেমার আরো একটা পজিটিভ দিক হলো এই সিনেমায় জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তাদের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সটা যেমন খুব ভালো, তেমনই কিন্তু তাদের মধ্যে কেমিস্ট্রিটাও খুব ভালো। আমি কিছু স্পয়েল করছি না এই সিনেমাটায়, কিন্তু তারা দুজন যেখানে যেখানে আসে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ফার্স্ট হাফে এরোপ্লেনের মধ্যে একটা সিনস আছে, সেটাও দেখতে বেশ ভালো লাগে। এবং একদম লাস্টে বরফের মধ্যে যে অ্যাকশন সিনসটা আছে, সেই অ্যাকশন সিনসের পরে তাদের মধ্যে একটা ইমোশনাল সিনস থাকবে, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই সিনেমার আরও একটা পজিটিভ দিক হলো এই সিনেমার ভিজুয়ালস কিন্তু খুবই ভালো। ওয়াইআরএফ এর প্রত্যেকটা সিনেমার ভিজুয়ালস আমার দারুণ লাগে, এই সিনেমারও তাই হয়েছে। আমি যে পার্টিকুলার সিনসের কথাগুলো বলছিলাম, ঋত্বিক রোশন আর এনটিআর যেখানে ফেস অফ হয়, সেখানে একটা কার চেজিং সিনস আছে বা পরে একটা বোট চেজিং সিনস আছে, সেই জায়গায় ভিজুয়ালসের কাজ কিন্তু খুব ভালো। আমি কিন্তু ভিএফএক্স এর কাজ বলছি না, আমি সেই জায়গায় নেগেটিভ পয়েন্টসের মধ্যে আসছি। আমি জানি না সিনেমাটা রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে কিনা, সব তো রিয়েল লোকেশনে করা হয়নি, বাট সিনেমাটার ভিজুয়ালস কিন্তু আপনাকে মজা দেবে। এবার যদি আমি সিনেমাটার নেগেটিভ পয়েন্টসের দিকে আসি, তো প্রথমেই যেটা বলবো, এই সিনেমাটার টিজারটা যখন আসলো তখন এর ভিএফএক্স এর কাজ আমার খুবই বাজে লেগেছিল। এরপর যখন ট্রেলারটা আসলো মেগাস্টার একটু ইমপ্রুভ করেছিল ভিএফএক্স এর কাজটা, কিন্তু আপনি যখন সিনেমাটা দেখবেন না, কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ কিন্তু আপনার চোখে পড়বে। আমি বলছি না সব জায়গায় পড়বে, ভিএফএক্স বা সিজিআই এর কাজ আমার খারাপ লাগেনি, বাট কিছু কিছু জায়গায় আপনি দেখলেই বুঝতে পারবেন যে ভিএফএক্স এর কাজ কতটা দুর্বল। সিনেমার আরো একটা নেগেটিভ দিক হলো এই সিনেমার মিউজিক কিন্তু আমার ভালো লাগেনি। হ্যাঁ, একদম সত্যি কথা, এখানে ওয়ারের যে বিজিএমটা ইউজ করেছে সেইটা আমার দুর্দান্ত লেগেছে। যখন আর কি ঋত্বিক রোশন অ্যাকশন করছে সেই জায়গায় ওয়ারের বিজিএমটা চলছে, সেটা আমার দারুণ লেগেছে। এছাড়া সিনেমায় যে গানগুলো আছে সেগুলো কিন্তু আমার ভালো লাগেনি। জানাবে আলী বলে যে গানটা আছে, যেটা ইউটিউবে আগে রিলিজ করা হয়নি, যেটা মেকার্সরা বলেছিল থিয়েটারে এসেই এক্সপেরিয়েন্স করতে, তো গানটা আমার মোটামুটি লেগেছে। বাট ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর এটা দুজনেই খুব ভালো ড্যান্সার, সেটা আমরা সবাই জানি, সেটা আগেও দেখেছি। জানাবে আলী গানে কিন্তু তারা দারুণ নেচেছে। তো গানটা ভালো না হলেও তাদের কিন্তু ড্যান্স স্টেপটা দারুণ লেগেছিল। সিনেমাটার আরো একটা নেগেটিভ দিক হলো এই সিনেমাটা 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা। তো সিনেমাটার কিন্তু বেশ কিছু জায়গায় আপনি বোর হবেন, সেটা ফার্স্ট হাফেও এবং সেকেন্ড হাফেও। তখন কিন্তু আপনি সিনেমাটার রান টাইমটা ফিল করতে পারবেন। তো এক কথায় বলতে গেলে ওয়ার 2 আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। ওয়ার 2 কিন্তু খুব খারাপ হয়নি, টাইগার 3 থেকে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো হয়েছে। কিন্তু ওয়ারের সিকুয়েল এবং ওয়ার সিনেমাটা কিন্তু আমার দুর্দান্ত লাগে, ওয়ারের লেভেল কিন্তু ওয়ার 2 ম্যাচ করতে পারেনি। আর আরেকটা জিনিস বলবো, এই সিনেমাটা আপনি অবশ্যই থিয়েটারে এক্সপিরিয়েন্স করুন, কারণ এর ভিজুয়ালসের কাজ এত ভালো। তো আপনি যদি সিনেমাটা সিনেমা হলে দেখেন আপনার কিন্তু দারুণ মজা লাগবে। আর এক দুজন আমাকে সকাল থেকে বলছিল যে ধূমকেতু রিভিউ করা নিয়ে, তাদেরকে বলবো যে আজকে আমি ওয়ার 2 দেখেছি, কালকে ধূমকেতু দেখবো, তারপরে গিয়ে রিভিউ করব। তো ওয়ার 2 চাইলে আপনি সিনেমা হলে দেখতেই পারেন। অন্তত জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের জন্য এই সিনেমাটা দেখুন, কারণ তারা কিন্তু এই সিনেমার মেন হাইলাইট। তো ওয়ার 2 নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো টাটা।